এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একসময় মুসলিমরা ছিল বিশ্বের শাসক। আজ মুসলিমরা শাসক নয়, আজ মুসলিমরা শাসিত, নিগৃহীত, নিপীড়িত, লাঞ্ছিত। কেন কেন মুসলিমরা সেই শাসকের আসন থেকে পতিত হলো? এর পিছনে একটিই কারণ, আমরা আজ নামে মুসলিম, কিন্তু মুসলিম হওয়ার প্রধানতম শর্ত যে কোরআনকে অনুসরণ করা। সেই কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি, আমরা কোরআনের শিক্ষাকে ছেড়ে দিয়েছি, যার কারণে আজ আমরা নিগৃহীত, পরাস্ত। আবারও যদি আমরা আল কোরআনের শিক্ষাকে ধারণ করতে পারি আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, তাহলে নিশ্চয়ই আবারও শ্রেষ্ঠত্বের আসনে আসীন হবে মুসলিমরা। সেই আল কোরআনুল করিমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022 আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল ও সেভয়। এছাড়াও রয়েছে সবুজপত্র পাবলিকেশনস, লেপি ভ্যালি ও রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ। আমরা খুঁজছি 2022-এর শীর্ষ বিজয়ীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। বাকি সকল প্রতিযোগীর জন্য কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে রয়েছে 10,000 টাকা করে পুরস্কার। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি আকর্ষণীয় পিএইচপি মোটর সাইকেল। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য লেপি ভ্যালির পক্ষ থেকে থাকছে 11th জেনারেশনের নিউ ব্র্যান্ডেড 3টি ল্যাপটপ। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু আধুনিক ট্যাব প্রতিযোগীদের জন্য লেপি ভ্যালির পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকের পর্বে 4 জন প্রতিযোগী পারফর্ম করবে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মাওলানা মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গুলশান সোসাইটি জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মুর্তাজা হাসান মাসুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাজেদুল হক খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় পর্ব শেষ হলো, এবারে প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পালা। প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের একটি আয়াত তিলাওয়াত করবেন। সেই আয়াতটি কোন সূরায় রয়েছে তা প্রতিযোগীকে প্রথমে উল্লেখ করতে হবে, তারপর সেই সূরার শুরু থেকে তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি নেত্রকোনার প্রতিযোগী হাফেজ জাকারিয়াকে। হাফেজ জাকারিয়া এবারে আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিক। সূরাতুজ যুখরুফ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم
والكتاب المبين إنا جعلناه قرآنا عربيا لعلكم تعقلون وإنه في أم الكتاب لدينا لعلي حكيم أفنضرب عنكم الذكر صفحا أن كنتم قوما مسرفين وكم أرسلنا من نبي في الأولين وما يأتيهم من نبي إلا كانوا به يستهزئون فأهلكنا أشد منهم بطشا ومضى مثل الأولين ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن خلقهن العزيز العليم الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون والذي خلق الأزواج كلها وجعل لكم من الفلك والأنعام ما تركبون لتستووا على ظهوره ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقولوا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون وجعلوا له من عباده جزءا إن الإنسان لكفور مبين أم اتخذ مما يخلق بنات وأصفاكم بالبنين وإذا بشر أحدهم بما ضرب للرحمن مثلا ظل وجهه مسودا وهو كظيم صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। জাকারিয়া প্রতিটি পর্বে আমাদেরকে মুগ্ধ করেছে, আমাদেরকে আবিষ্ট করেছে তার তিলাওয়াতের দ্বারা। আজ তার পারফরমেন্স কেমন হলো জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। আপনি ঠিকই বলেছেন,
প্রত্যেকটি পর্বে সে সুন্দরভাবে এভাবে আমাদেরকে মুগ্ধকর তেলাওয়াত শুনিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জাকারিয়াকে আল্লাহর কোরআনের জন্য, কোরআনে কারিমের প্রসারের জন্য আল্লাহ কবুল করেন, কোরআনে কারিমের সঠিক ধারক হিসেবে আল্লাহ কবুল করেন, আমিন। বিগত সময় ভালো তেলাওয়াত করেছে, আজকেও সে অনেকগুলো সুরে তেলাওয়াত করেছে, প্রত্যেকটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। হাফিজ মাওলানা আবু ইউসুফ, তোমার ওস্তাদের জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া, এগিয়ে যাও। মাওলানা মিজানুর রহমান, জাকারিয়ার তেলাওয়াতে মনে হচ্ছে সে ভালোবাসাটা যেন একটু 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 বাড়তেছে, হৃদয়ের মধ্যে কেমন যেন একটু ব্যথা ব্যথা করতেছে। আল্লাহ যেন এই ভালোবাসা আমাদের সকলের অন্তরে তৈরি করে দেন। সম্মানিত অতিথি গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মহোদয়, আল্লাহ ওকে, ওর শিক্ষক, ওর পরিবার এবং আমাদের সকলকে কোরআনের সাথে নিজেদেরকে জড়িয়ে থাকার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত অতিথি জনাব সাজিদুল হক খান, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত হয়েছে। আমি খুব মুগ্ধ। আমি ওর ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তোমার জন্য দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে কুমিল্লার ওবায়দুল্লাহ, হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহ এবারে আসছে মঞ্চে। এসো শান্তির মোহনা, জীবনকে রাঙাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعبيد. سورة الحج. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد. كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير. يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من
تراب ثم من نطفة ثم من علقة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير জি এটি আবার বলো ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير حسبك صدق الله العظيم صدق الله العظيم কি বলবো তোলপাড় অবস্থা। আমি জানি না বিচারকদের সন্তুষ্ট করতে পেরেছে কিনা, তবে আমরা কিন্তু বুঁদ হয়ে গেছি তার তিলাওয়াতের অসাধারণ সুরে। সম্মানিত বিচারক কারি জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে? জি আলহামদুলিল্লাহ, কেমন লেগেছে এটি ভাষায় প্রকাশ করা যাবে না। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ে কোরআনের মাহফিল করবেন, সেখানে ধারাবাহিক তেলাওয়াত হবে এবং সবার শেষে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তেলাওয়াত করে শোনাবেন। তো সেই তেলাওয়াত যে কেমন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, এটি ধারণা করাই সম্ভব না। দুনিয়ার তেলাওয়াতে এত সুন্দর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ওবায়দুল্লাহ, তুমি আরও এগিয়ে যাও, তোমার জন্য দোয়া থাকবে, তুমি যেন বিশ্ববিখ্যাত হাফেজদের কাতারে তোমার নাম শামিল করতে পারো। মোহতারাম আবু ইউসুফ। মাশাআল্লাহ ওবায়দুল্লাহ, অনেক অনেক ভালো লাগছে তোমার আজকে তেলাওয়াত। এগিয়ে যাও, তোমার জন্য অনেক শুভকামনা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বড় করুক, দোয়া করি, এবং ইসলামের একজন স্কলার হিসাবে আল্লাহ কবুল করুক, আমিন। প্রশ্নের শেষে দিয়ে আইসা তুমি একটু কেন তোমাকে বলতে হলো যে আবার বলো,
এটা তো কাম্য ছিল না, আমরা আশাবাদী ছিলাম না। খুব সতর্ক থাকতে হবে এমনটি যাতে সামনে না হয়। সম্মানিত অতিথি জনাব সাজিদুল হক খান। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করেছো, মাশাল্লাহ। আমার দৃষ্টিতে তোমরাই হচ্ছ জাতির শ্রেষ্ঠ সন্তান। আমি তোমার সাফল্য কামনা করছি। ওবায়দুল্লাহ, তোমার জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এর আজকের পর্বে এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ফেনীর প্রতিযোগী রশিদ আহমদকে। হাফেজ রশিদ আহমদ। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون. سورة الأنفال. ما شاء الله. ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون يجادلونك في الحق بعدما تبين كأنما يساقون إلى الموت يجادلونك في الحق بعدما تبين كأنما يساقون إلى الموت وهم ينظرون. وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله
أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم ب1000 من الملائكة مردفين وما جعله الله إلا بشرى ولتطمئن به قلوبكم وما النصر إلا من عند الله إن الله عزيز حكيم حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। পুরো প্রতিযোগিতার শুরু থেকে রাশিদ আহমদ দৃপ্তভাবে এই মঞ্চ কাঁপিয়েছে, চমৎকার তেলাওয়াত করেছে। আজ কেমন করেছে জেনে আসি মাওলানা মিজানুর রহমানের কাছ থেকে। আমরা রত্নগর্বা মা বাবা খোঁজ করি এবং আমাদের বাংলাদেশ সরকারও প্রতি বছর পুরস্কার দেয়। আমি জানি না যে মায়ের গর্ভে এই রশিদ আহমদের মতন সন্তান জন্ম নেয়, কেন তারা দেশ ও জাতির জন্য রত্নগর্বা হবে না এটা আমি জানি না। তবে এটা মানতেই হবে, যদি রত্নগর্বা কোনো মাকে স্বীকৃতি দিতেই হয় এমন রশিদ আহমদের সন্তান যারা জন্ম দেয় তাদেরকেই দেওয়া উচিত। আমি রশিদ আহমদের উন্নতি কামনা করি, বিশ্বময় তার কোরআন তেলাওয়াত ছড়িয়ে পড়ুক, এটাই আমি আশা রাখি। হাফিজ মাওলানা আবু ইউসুফ, তার ব্যাপারে কি মন্তব্য করা যায়? কোনো মন্তব্য নেই, শুধু দোয়া রইল তোমার জন্য। আল্লাহ রব্বুল আলামিন একদিন হয়তো এই রশিদ আহমদের মাধ্যমেই বাংলাদেশকে, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে গোটা বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিবে ইনশাআল্লাহ। রশিদ আহমদকে বারবার বলছি, তুমি গন্তব্যস্থানে পৌঁছতে হইলে আরও সতর্ক হইতে হবে। তোমার প্রত্যেক পর্বে বলে আসছি, এইটুক সমস্যা ও কোনো সমস্যা যাতে না হয় খুব সাবধান থাকতে হবে, নাকি? জি, হ্যাঁ, খুব খেয়াল করে পড়তে হবে। সম্মানিত অতিথি মুফতি মুর্তাজা হাসান, আমার বিশ্বাস তোমার তেলাওয়াত যারাই শুনেছে, যারাই দেখেছে, সকল মুমিনের অন্তর কেঁপেছে। সম্মানিত অতিথি জনাব সাজেদুল হক খান, মাশাল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করেছো। মাত্র 11 বছরের একটা বাচ্চা ছেলে এমন তেলাওয়াত শুনে সত্যি আমি অভিভূত। বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায় তুমি অনেক ভালো করবে এই দোয়া করি। তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমাদের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022। প্রিয় দর্শক, প্রতিভার লড়াই জমে উঠেছে। বলেছিলাম বিরতির আগে 3 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা দেখেছি, তাদের চমৎকার তেলাওয়াত শুনে আমরা মুগ্ধ হয়েছি। এবারে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে কুমিল্লার প্রতিযোগী হাফেজ ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত, শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وليعلمن الله الذين آمنوا وليعلمن المنافقين. سورة العنكبوت. ما شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم أوليس الله بأعلم بما في صدور العالمين وليعلمن الله الذين آمنوا وليعلمن المنافقين وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون وليحملن أثقالهم وأثقالا مع أثقالهم وليسألن يوم القيامة عما
ما كانوا يفترون حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। যারা আজকের পর্বটি দেখছেন তারা অনেক সৌভাগ্যবান। আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। এই চারজন প্রতিযোগীর তিলাওয়াত পরপর শোনা এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। নিশ্চয়ই আমার সঙ্গে সম্মানিত দর্শকবৃন্দ আপনারাও একমত হবেন। হাফেজ মাওলানা আবু ইউসুফ সর্বশেষ প্রতিযোগী ইয়াসিন আরাফাত কুমিল্লার প্রতিযোগী কেমন করলো? কোনো মন্তব্য নাই। ইয়াসিন চমৎকার তেলাওয়াত, মানে হৃদয়গ্রাহী একটি তেলাওয়াত তার। ইয়াসিন, তোমার জন্য শুভকামনা এবং আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ইসলামের অনেক বড় একজন স্কলার হিসাবে আল্লাহ কবুল করুক, তোমার পরিবারের উপর আল্লাহ রহমত নাজিল করুক, আমিন। কারি জহিরুল ইসলাম, ছোট্ট বয়সে আন্তর্জাতিক মান অর্জন করা হাফেজ অসংখ্য বাংলাদেশে। আমরা তো অনেক দেশে গিয়েছি, কম্পিটিশন করেছি, কিন্তু এত ছোট বয়সের এত সংখ্যক হাফেজ একই দেশে থাকা এরকম খুবই বিরল আমার মনে হয়। এই জন্য বাংলাদেশি যারা আমরা আছি অত্যন্ত ভাগ্যবান। হাফেজ মাওলানা মিজানুর রহমান, আল্লাহ তাআলা তার কণ্ঠে, তার জাবানে, তার মুখস্থ শক্তিতে আল্লাহ তাআলা বরকত দান করুন। আমার মনে চাইছিল যে সারা রাত বসে বসে তেলাওয়াত শুনি, আলহামদুলিল্লাহ। তার পড়ার মধ্যে এমন স্পিরিট, এমন একটা গতি, আলহামদুলিল্লাহ। এরকম প্রত্যেক প্রতিযোগীর তেলাওয়াতের মধ্যে যেন এরকম একটা গতি থাকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। গুলশান সোসাইটি জামে মসজিদের সম্মানিত খতিব, আপনার কাছে জানতে চাচ্ছি তার তিলাওয়াত আপনার ভালো লেগেছে? কেমন লেগেছে আমি অল্প সময়ে শুধু এতটুকুই বলবো, ওর জন্য প্রাণ ভরে দোয়া। লড়াই যে জমে উঠেছে এ কথাটি শতভাগ সঠিক। আল্লাহ সকলকে কবুল করুন। সম্মানিত অতিথি সাজিদুল হক খান, আসলে এত সুন্দর তেলাওয়াত শুনে নিজেকে নিয়ে খুব লজ্জা বোধ করছি, কারণ ওদের মতন বয়সটা আমি একসময় পার করে এসেছি। খেলাধুলা সহ বিভিন্ন দুনিয়াবি কাজে ব্যস্ত রেখেছিলাম। সত্যি এখন খুব আফসোস হচ্ছে, ওই সময়টা যদি আমি এদের মতো এত সুন্দর তেলাওয়াত করতে পারতাম তাহলে খুব ধন্য মনে করতাম নিজেকে। যাই হোক, আমি ওর সাফল্য কামনা করি। ইয়াসিন আরাফাত, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা, অনেক দোয়া। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এর আজকের পর্বে যে চার প্রতিযোগী পারফর্ম করলো বিরতির আগে তাদের ফলাফল জানানোর জন্য। ফলাফল আমরা দিব, কিন্তু তার আগে এই চার প্রতিযোগীকে ডেকে দিচ্ছি আমার কাছে। তোমরা চলে এসো আমার কাছে। এই পর্বে চারজন প্রতিযোগী চমৎকার পারফর্ম করেছে, কিন্তু তার মধ্য থেকে একজনকে বিদায় নিতে হবে, আর তিনজন যাবে পরবর্তী রাউন্ডে। সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আর যে প্রতিযোগী বিদায় নেবে তার জন্য রয়েছে আগরার পক্ষ থেকে একটি গিফট বক্স এবং কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক। সর্বোচ্চ নম্বর নিয়ে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? আমার বায়ে রয়েছে নেত্রকোনার জাকারিয়া, তারপর রয়েছে কুমিল্লার ওবায়দুল্লাহ, আমার ডানে রয়েছে ফেনীর রশিদ আহমদ এবং সর্বডানে রয়েছে কুমিল্লার ইয়াসিন আরাফাত। সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে নেত্রকোনার প্রতিযোগী জাকারিয়া। অনেক অনেক অভিনন্দন জাকারিয়াকে, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তোমার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স। গিফট বক্সটি নিয়ে মঞ্চে আসছে কোরআনের আলো ইনস্টিটিউটের শিক্ষার্থী। জাকারিয়া, তুমি পরবর্তী রাউন্ডে চলে গেছো, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল তিনজন। অশ্রুর বন্যা নেমেছে ওবায়দুল্লাহর চোখে। আমি সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না, কিন্তু কেন? এখনো তো ফলাফল ঘোষিত হয়নি, কে বিদায় নিচ্ছে তা তো বলাই হয়নি এখনো। তিনজনের মধ্যে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে কুমিল্লার প্রতিযোগী
ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাতকে অনেক অনেক অভিনন্দন পরবর্তী রাউন্ডে উঠে যাওয়ার জন্য। তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল দুজন, ফেনীর রশিদ আহমদ এবং কুমিল্লার উবায়দুল্লাহ। উবায়দুল্লাহ, তুমি আর কেঁদো না। তোমার কান্না দর্শকদেরকে অনেক বেশি ব্যথিত করছে। তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। রশিদ আহমদ, এই ছেলেটি অত্যন্ত স্মার্ট। সে হাসি খুশি চমৎকারভাবে তেলাওয়াত করে। আমি কি বলবো, রশিদ আহমদ, তুমি কি বিশ্বাস করতে পারছো? রশিদ আহমদ, তোমার জন্য আগুরার গিফট বক্স আজ নয়, আজ তুমিও যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন তোমাকে। কাউকে বিদায় নিতে হয়নি, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। সম্মানিত বিচারক মণ্ডলী, কাকে রেখে কাকে বাদ দেবেন? সকলের নম্বর প্রায় সমান, একেবারে কাটায় কাটায় নম্বর পেয়ে গেছে তারা সকলেই। এবং আমার এবং সম্মানিত অতিথিবৃন্দের আন্তরিক অনুরোধ ছিল এই পর্ব থেকে কাউকে যেন বিদায় নিতে না হয়। এত চমৎকার পারফর্ম তারা করেছে। সম্মানিত বিচারক মণ্ডলী সব কিছু বিবেচনা করে আজ কাউকে বিদায় দেননি, সবাইকে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। নিশ্চয়ই আপনারাও খুশি হয়েছেন। আমরা আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারকদের, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানের আগামীকালের পর্ব দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, শান্তিতে ও স্বস্তিতে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।